আচ্ছা আমরা কালকে জানি ক্যালেন্ডার A3 সাইজ নিয়ে কাজ করছিলাম না নাকি? জি ভাইয়া। জি ভাইয়া। A3 সাইজ নিয়ে কাজ করছিলাম আমরা। A3 ওটা কি ছিল? আমরা ওয়ান পেজের মধ্যে আমরা 12টা ইয়ে করছি ঠিক না? A3 সাইজ এখান থেকে A3 সাইজটা নিয়ে এই যে এখান থেকে ইঞ্চি দিয়ে দিই মনে করেন এক পেজে কাজটা করছি ঠিক না? এক পেজে। জি ভাইয়া। এখন যদি মনে করেন আপনি মনে করেন একটা পেজের এক পেজে 12টা মাস বসেছি। এখন যদি মনে করেন আপনি এক পেজের মধ্যে সরি যে একটা পেজে একটা করে মাস বসাবেন তাহলে আমার কয়টা মাস লাগবে? 12টা মাস না নাকি? জি ভাইয়া। তাহলে আপনি এখন আর্টবোর্ড নেবেন কয়টা তাহলে? 12টা ভাইয়া। 12টা নিব ঠিক না? এখন ওয়াল ক্যালেন্ডারে মনে করেন ডিজাইন করুন আপনি এক পেজের মধ্যে মনে করেন আপনি এখন সরি একটা করে মাস বসাবেন তাহলে আমি 12টা নিব কেন? 13টা নিব কারণ একটা অতিরিক্ত থাকে না নাকি? জি ভাইয়া। হ্যাঁ একটা অতিরিক্ত থাকে 13টা পেজ। আর যদি দুইটা করে মাস নেই তাহলে হয়তো আমার কটা নিব? 6টা 7টা নিব। 7টা না এরকম হচ্ছে বিষয়গুলো চিন্তা করবেন ঠিক না? আমি ডিজাইন করব না, আমি জাস্ট ধারণা দিচ্ছি। ওকে জি ভাইয়া। একটা পারলে সবই পারবেন। মনে করেন তাহলে 13টা নিয়ে এভাবে কাজ করতে হবে। আমার এই বিলিটও দিয়ে দেন প্রয়োজনে 0.125 দিয়ে দেন। এখানটা আছে এখানে এখন আপনি এগুলাতে কাজ করবেন। এখন মনে করেন একটাতে ডিজাইন করেই মনে করেন বাকিগুলোতে বসা দিতে হবে ঠিক না নাকি? কপি করে জি ভাইয়া। জাস্ট যদি ইমেজ চেঞ্জ হয় তাহলে ইমেজ চেঞ্জ করে কালারগুলো হয়তো চেঞ্জ করা লাগতে পারে, ডিজাইনটা একই থাকবে নাকি? ঠিক না? জি ভাইয়া। একে পেজে যদি ইমেজ ডিজাইনটা একই থাকবে, এই হচ্ছে ব্যাপারটা। গতকাল এই আবার বিভিন্ন সাইজও আছে আপনারা ইয়া করবেন এখানে। তারপরে গুগলে আপনার এই যে ইয়াতে ক্যালেন্ডার সাইজ জানার জন্য গুগলও করবেন কি ধরনের সাইজ হতে পারে। ঠিক আছে? কি বললাম? গুগল করবেন কিন্তু জি ভাইয়া। একটু গুগলও করবেন। আমরা ক্যালেন্ডার সাইজ লিখে সার্চ দিব ঠিক আছে? কি ধরনের সাইজ আর ওই যে ক্যানভাস সাইজ এরকম ধরনের সাইজ ব্যবহার হতে পারে, ওয়াল এরকম ধরনের সাইজ ব্যবহার হতে পারে, মাউস প্যাড ঠিক আছে বিভিন্ন সাইজ আছে। তারপর মনে করেন আপনি এখানে একটা ক্লিক করেন, ওয়াল ক্যালেন্ডার সাইজগুলো সাধারণত এই ধরনের সাইজ হতে পারে। ওখানে তো আছেই আমার গ্রাফিক রিভার, ওই সাইজগুলো নিয়েও কাজ করতে পারবেন। ওটা মার্কেট প্লেসের সাইজ আছেই ঠিক না? বুঝতে পারছেন? আবার আপনি নিজে নিজে কাজ করে এই ধরনের সাইজ নিয়েও কাজ করতে পারবেন। পোস্টার ক্যালেন্ডার সাইজ আছে এখানে, এরকম সাইজ আছে। ওকে 27, 39, 11, 70 পোস্টার ক্যালেন্ডার, ম্যাগনেটিক ক্যালেন্ডার, কার্ড ক্যালেন্ডার এইভাবে ঠিক আছে? দেখেন কার্ড ক্যালেন্ডার সাইজগুলো একটু ছোট নিছে ঠিক না? কার্ড ক্যালেন্ডার সাইজগুলো কি ছোট ছোট কার্ড ক্যালেন্ডার ঠিক না? এরকম হচ্ছে বিষয়টা। এরকম একটু গুগল করেও সাইজগুলো সম্বন্ধে একটু ধারণা নেবেন। বুঝতে পেরেছেন? সাইজগুলো হ্যাঁ সাইজগুলো সম্বন্ধে ধারণা নেবেন। এটা তো মূলত ক্যালেন্ডার ডিজাইন তো জাস্ট ডেটটা কিভাবে নিতে সেটাই আসলে। ওটা তো একভাবে দেখাইছি, প্রয়োজন আজকে আরেকভাবে দেখাবো না আমি। ঠিক আছে? জি ভাইয়া। ডিজাইন তো ইনশাআল্লাহ পারবেন না? ডেটটাই তো আসল ওখানে ঠিক না? ডেটটাই তো আসল। এখন সাইজটাও দেখবেন, এখান থেকে ধারণা নেবেন। এই টেক্সট ক্যালেন্ডার কাস্টম ডিজাইনের প্রিন্ট এখানে ক্লিক করে ধারণা নেবেন কি ধরনের সাইজ ব্যবহার করে না করে। ওকে দেখেন এখানে কি আছে দেখেন তো, ক্যালেন্ডার, ডেস্কটপ ক্যালেন্ডার, ওয়াল ক্যালেন্ডার, কমার্শিয়াল ক্যালেন্ডার। এটা হচ্ছে মার্কেট প্লেসের বাইরে। কি বলেন তো? মার্কেট প্লেসের বাইরে। আর আপনি যদি মার্কেট প্লেসে যদি মনে করো ওই ধরনের ওই যেমন গ্রাফিক যদি আপনি কাজ করেন তাহলে ওখানে কি ধরনের সাইজ ব্যবহার হচ্ছে ওখান থেকে তো আমরা দেখতে পাইতেছি ঠিক না নাকি? জি ভাইয়া অবশ্যই। জি এই সাইজ করে দিলেও সমস্যা নেই। আপনি এই সাইজ করে যদি মার্কেট প্লেসে কাজ করেন কোনো সমস্যা নাই। ওকে যেগুলো আপনি যে গুগল করে বের করলেন ঠিক আছে? ওকে ভাইয়া। তারপরে মনে করেন আমরা একটু ক্যালেন্ডার লিখে সার্চ দিই এখানে। মনে করেন ওয়াল ক্যালেন্ডার লিখে সার্চ দিই। প্রয়োজনে খাতা একটু নোট করবেন ঠিক আছে কি কি ধরনের সাইজ থাকতে পারে। যদি মার্কেট প্লেস সম্বন্ধে ধরনের এই যে দেখেন এটা হচ্ছে 13টা পেজের, এই যে একটা এই যে এই মনে করেন এই যে এক্সট্রা যে পেজটা নাকি কি সিম্পল ঠিক আছে? সিম্পল ডিজাইনটা করে ফেলছে ঠিক না? এটা 11 আর 17 নিয়ে করছে। কি সাইজ নিয়ে করছে বলেন তো? 11, 17
17 এখানে কি সাইজ দিয়ে কাজ করছে 16.54 আর হচ্ছে 16.54 আর হচ্ছে 11.69 ঠিক না এরকম এটা তো এক পেজের ক্যালেন্ডারই যদি এটা 12 পেজ করি তাহলে 12 পেজ নিব নাকি তো সেই ক্ষেত্রে আমার কি সেই ক্ষেত্রে ডেটটা কিন্তু আমার চিন্তা করে নিতে হবে ঠিক না এক পেজে যদি আমি একটা মাস বসাই তাহলে আমি মাত্র ছোট করে বসাবো না ভাইয়া বড় করে বসাতে হবে আপনার যতটুকু দরকার আপনার ইমেজ বা অন্যান্য শেপ যতটুকু বসাবেন সেই অনুপাতে আপনাকে ডেটটাকে এই এরিয়াটা সিলেক্ট করে দিতে হবে ঠিক না সেফটি এরিয়া নিয়ে নেবেন সেফটি এরিয়া নিয়ে নেবেন ওকে সেফটি এরিয়া কিভাবে নেবেন আগের মতো দিতে পারবেন না সব এখানে ক্লিক করলেন এটা আচ্ছা এইভাবে নেন আপনি এইভাবে টান দেন লেট বাটন ধরে এইভাবে টান দেন এই পর্যন্ত নেই একটা আপনি অবজেক্ট পাতে যাবেন অফসেট পাতে যাবেন এটা হচ্ছে 0.125 দিয়ে দিই আমি কন্ট্রোল টুটা লক করে ফেলাই এটাতে ক্লিক করি অবজেক্টে যাই পাতে যাই অফসেট পাতে যাই -0.125 ঠিক না ওকে 125 না এটা হাফ ইঞ্চি রাখি ওকে হাফ ইঞ্চি বা অথবা 0.25 রাখতে 0.25 রাখি ঠিক আছে আচ্ছা 0.5 ইঞ্চি রাখি হাফ ইঞ্চি রাখি হাফি এটা বড় সাইজ তো হাফ ইঞ্চি রাখতে হবে সুন্দর দেখা যাবে তাহলে একটু এবার রাইট বাটন ক্লিক করে গাইড করে দিই এবার আপনি সবগুলোকে গাইডটাকে আনলক করে নেবেন এবার সবগুলোকে ধরেন এখানে সবগুলোকে ধরেন এইভাবে নিয়ে যেতে পারবো ঠিক না এডিট অথবা এইভাবে না করে তাহলে কি করার আছে আপনি যে আগে ডিজাইনটা কমপ্লিট করবেন এগুলো তো না করে আগে কি করবেন বলেন তো ডিজাইনটা কমপ্লিট করতে হবে হ্যাঁ ডিজাইনটা এইভাবেই নেন সমস্যা নেই এই যে অল্ট ধরি কপি করে অল শিফট ধরে এখানে একটা বসান মনে করেন একটা ডিজাইন কমপ্লিট করেন এবার বসা দিলাম ঠিক না নাকি এবার আপনি কন্ট্রোল ডি দেন বসে যাবে না এভাবে করলেও আমার তো মনে বসে যাবে ঠিক না জি বসে যাবে কিন্তু তারপরে মনে করেন এটাও করেন এটা পেস্ট অন অল আর বাস নিয়ে এইভাবে করবেন কারণ ডিজাইনটা করে নেবেন তাহলে আর আপনার ডাবল কাটিং করা লাগবে না ঠিক আছে জি ভাইয়া এখানে অল্ট শিফট ধরেন এখানে বর্ডার পর্যন্ত যখন মিলবে তখন বসাবেন কিন্তু এই যে এখন মিলছে না এই যে এখন কিন্তু মিলে নাই ঠিক না এখন মিলছে এখন মিলছে না ভাইয়া মিলে নেই এখন ছেড়ে দিতে হবে এইভাবে আর কি এবার কন্ট্রোল ডি দেন কি দিব বলেন তো কন্ট্রোল ডি দেই আর এগুলো ডিলিট করে দেই ঠিক না পাশেরগুলো আর এগুলো কি করে দেই আমি ডিলিট করে দেই তাহলে আপনারা এই যেভাবে মনে করেন আগে প্রথমে একটা ডিজাইন কমপ্লিট করে তারপর পাশে এইভাবে কপি করে নিয়ে যাবেন ওকে ঠিক আছে নাকি তারপরে মনে করেন ইমেজ অনুযায়ী যদি কালার চেঞ্জ করা মনে করেন এক ইমেজটা হয়তো যদি 12টা পেজে যদি 12টা ইমেজ ব্যবহার করেন হয়তো তাহলে কালারগুলো একটু চেঞ্জ ইমেজ অনুযায়ী কালারগুলো চেঞ্জ করার প্রয়োজন হবে ঠিক আছে কি বললাম এই হচ্ছে বিষয়গুলো এই সাইজটা সাধারণত ওয়াল ক্যালেন্ডারই তারপরে আপনি গ্রাফিক লেভেলে আমরা এমনি তো গুগল থেকে সাইজ নিতেই পারবেন আবার আপনি এখানে আমরা ডেস্ক ক্যালেন্ডার লিখে সার্চ দিই ঠিক না ডেস্ক ক্যালেন্ডার লিখে সার্চ দেই ডেস্ক ক্যালেন্ডার ভার্টিক্যাল হতে পারে আবার হরাইজন্টাল হতে পারে আবার প্রয়োজনে সম্ভবত এটা কি ধরনের সাইজ এটা স্কোয়ার সাইজটা হবে না এটা কি সাইজ দিছে 8.2 বাই 5.8 লম্বালম্বি কই এই যে এরকম লম্বালম্বি ডিজাইন হয় এটা লম্বাই নাকি আমি পাইতাছি না তো এরকম বলছে ডেস্ক ক্যালেন্ডার এটা তো হরাইজন্টাল ঠিক না ডেস্ক ক্যালেন্ডার কিন্তু লম্বালম্বি আছে দেখছেন এরকম কেউ দেখি না এরকম আমি জি ভাইয়া আছে ভাই আমার একটা কোশ্চেন আছে হ্যাঁ কোশ্চেন করেন এই যে দেখেন লম্বালম্বি দেখছেন জি ভাইয়া ঠিক না এখন যদি ক্লায়েন্ট এভাবে করে দিতে বলে আপনি পারবেন না কিছু মানে ক্যালকুলেটর যে চিকন আবার কিছু আছে মোটা মানে দুটো চিকন মোটা মানে কি চিকন মোটা
ক্যালেন্ডার চিকন মোটা মানে কিছু কিছু ক্যালেন্ডার আছে সাইজে বেশি চ্যাপ্টার থাকে, সাইজের চ্যাপ্টার সাইজ নিছে তাই চ্যাপ্টার হইছে। ওয়ার্ডতে বেশি থাকে। হ্যাঁ তো হ্যাঁ ঠিক আছে, ওইভাবে ওই সাইজ নিছে তাই চ্যাপ্টার হইছে। না কথা বুঝেননি? না ভাই সেটা না, মানে এটা তো অনেক, হ্যাঁ অনেক কোম্পানি তো আছে যেটা ডিসাইড করে নেয় যে তাদেরটা ওয়ার্ড কম হবে ওয়ার্ড বেশি হবে, মানে এটার মধ্যে কি কোনো থাকে না, তাদের ইচ্ছা অনুযায়ী এটা হয়েছে। ইচ্ছা ওটা তো মনে করেন সাইজগুলো এইভাবে গবেষণা, এটা আসলে ওই যে প্রেসে যেগুলো দেবে ওটা একটা প্রেসের একটা মাপ আছে, বুঝতে পারছেন? ওই অনুযায়ী সাইজগুলো নিতে হয়, কিন্তু ক্লায়েন্ট আপনাকে বলে দেবে আপনি এই সাইজই করবেন, আপনি এই সাইজই করবেন। আর যদি ক্লায়েন্ট বলে না দেয়, আপনি বাসা ক্যালেন্ডারগুলো আছে না, ওগুলো স্কেল দিয়ে মাপবেন। ঠিক আছে, কি বললাম? হ্যাঁ মাপ নিয়ে খাতায় লিখে রাখবেন, তারপর যদি গুগল করে সাইজগুলো ধারণা নেবেন, গ্রাফিক রিভার থেকে ধারণা নেবেন। ঠিক আছে, এইভাবে চিন্তা করবেন। ওকে, যদি আপনি সাইজ না বলে দেয় এভাবে চিন্তা করবেন। আমি আরেকটা টেকনিক দেখাচ্ছি। আচ্ছা দেখেন, এই যে এখান থেকে এগুলো, এটা কিন্তু এই যে 148/210 এটা কিন্তু মিলিমিটার আছে, বুঝতে পারছেন? কি বললাম? 148 ইঞ্চি জি ভাইয়া। ক্যালেন্ডার করলে তো কত বড় হয়ে যাবে, ঠিক না? জি জি ঠিক আছে, এটা কিসে আছে? মিলিমিটার। মিলিমিটার। মিলিমিটারে। ওকে, আবার মনে করেন আপনি এই আর কি মনে করেন সাইজ নেওয়া কোনো ঘটনা কঠিন কিছুই না, তাহলে তো আপনারা সাইজ টেস্ট নিয়ে কাজ করতে পারবেন না? যেভাবে করতে বলবো পারবেন না ইনশাল্লাহ? সমস্যা হবে? পারবো ইনশাআল্লাহ ভাইয়া। কার সমস্যা হবে বলেন? এটা তো করে এখন ডিজিটাল যুগ, আগে গুগল থেকে বের করতে পারবো, তারপর মার্কেট প্লেসে তো সাইজ লেখাই আছে, ঠিক না নাকি? জি ভাইয়া। ঠিক আছে, এই হচ্ছে বিষয়গুলো। আর আরেকটা জিনিস আপনারা যেটা কি জানি বলবো, একটা কথা ভুলে গেলাম তো, আরেকটা প্যাড আছে মুখে বাইরেতেছে না। আচ্ছা পরে মনে পড়লে আবার বলবো না, হ্যাঁ? ওকে, জি ভাইয়া। একটা গুরুত্বপূর্ণ কথা ছিল। তাহলে আপনারা এভাবে আর কাজ অবশ্যই কাজ করে অবশ্যই মনে করেন কি করবেন বলেন তো, আগে ক্রিয়েট আউটলাইন সারা খুব সুন্দর করে, ওইটাই আপনার ডিজাইন। ঠিক আছে, ওটা কিন্তু সাবমিট করা যাবে, ওটা কিন্তু ক্লায়েন্টকে দেওয়া যাবে। ঠিক আছে, ওই যে আমরা যে কালকে আউটলাইন করে গ্যাপ সমান করছি না, আউটলাইন করার সাথে গ্যাপ সমান করা যাইতেছিল না, যাইতেছিল? ঠিক না? না ভাইয়া। জি ঠিক আছে, যেমন ওই যে আমি একটা ডাউনলোড দিয়েছি, যে আমি দেখেন ওই যে আমি যে ওয়েবসাইটে আমার ডিজাইন কিছু ডিজাইন অ্যাপ্রুভ আছে, ওইখানে আমি একটা ডাউনলোড দিচ্ছি, দেখেন। এই যে ও যে ডিজাইনটা করছে দেখেন তো, ওর গ্যাপটা সমান রাখছে, দেখেন তো। এই যেখানে এই যে এখানে গ্যাপ আর এখানে গ্যাপ সমান আছে, মানডে থেকে টুইসডে এখানে দেখেন, একটু খেয়াল করেন, সমান আছে? না ভাইয়া একটু। হ্যাঁ ঠিক আছে, সেখানে ওটা সেখানে এটা নিয়ে চিন্তা করবেন না, তো ওইটা যেভাবে ওইটা একটা ডিজাইন। ঠিক আছে, তারপরে আউটলাইন করে গ্যাপগুলো সমান করে দিবেন। ওকে, কি বললাম? জি ভাইয়া। আউটলাইন সারা রাখবেন একটা, আর কি গ্যাপগুলো সমান করে দেব। আউটলাইন সারা আগে ফুল ডিজাইন কমপ্লিট করবেন, ওটাই আপনার একটা ডিজাইন। ওটাও যদি জমা দেন, ওটা যদি আউটলাইন না করে, যদি গ্যাপ সমান না করে দেন, তাতেও কোনো সমস্যা নাই। ঠিক আছে, কি বললাম? জি ভাইয়া ওকে। কিন্তু আউটলাইন করার পরে তবুও গ্যাপ সমান করে দিবেন। ঠিক আছে, আর আউটলাইন না করা ছাড়া তো না করে তো ওটা তো অনেক টেকনিক করার দরকার নেই, অনেক সময় লাগবে হয়তো। ঠিক আছে, কি বললাম? জি ভাইয়া। কারণ মার্কেট প্লেসে যখন কাজ করবেন, যখন রিসেলেবল মার্কেট প্লেসে যদি কাজ করেন কখনো, তাহলে তো আপনার মনে করেন আউটলাইন করে এবং গ্যাপ সমান করে দেবেন। যেমন ওরা করছে, যেমন হয় যেমন করছে, আউটলাইন কিন্তু এই গ্যাপটা সমান করে না দিছে, দেয় নাই কিন্তু, ঠিক না? কিন্তু আপনারা এমন করবেন না, আপনারা যদি করেন কাজ তাহলে কি করবেন, সমান করে দিবেন। আর এটা কেন করবেন, আউটলাইন ছাড়াও তো আপনার কাছে ক্লায়েন্ট চাইতে পারে না নাকি? ক্লায়েন্টকে চাইতে পারে না আউটলাইন ছাড়াটা? কথা বলেন আমার সাথে। জি ভাইয়া। কি ব্যাপার সবাই? হ্যাঁ, এই হচ্ছে একটা বিষয়।
ভাইয়া রেকর্ডারটা অন করি আবার। এটা কিন্তু মনে করেন আপনি কিন্তু এইভাবেও ডেটটা নিতে পারবেন, আরেকভাবে আছে এটা, আরেক 3 ভাবে নেওয়া যায়, আমি সবই দেখাচ্ছি। এটা নেই মনে করেন, এটা যারা না বুঝলে কোনো সমস্যা নেই, কালকের মতো নেবেন আপনি, এইভাবেও যদি কমফোর্ট ফিল করেন এইভাবেও নিতে পারেন। মনে করেন আপনি এটা অবজেক্টে যান, পাতে যান, স্প্লিট ইনটু গ্রিড, ঠিক না? জি ওকে, ভাইয়া প্রিভিউটা অন করি। এখানে আমি এখানে মনে করেন আমি আপনার রো তো সাধারণত 6টাই হয়, ঠিক না? রো কয়টায়? 6টা হয় না? 7টা খুব রেয়ার হয়, আছে 6টাই দেই এখানে, আর 7টা জি ভাইয়া। খুব রেয়ার হয়, এটা এরকম 7টা হয়। আর গাটার এখানে 0ই রাখেন মনে করেন, অথবা একটু গাটা দিয়ে নেই একটু, ঠিক না? তাহলে সুন্দর লাগতে পারে, নাকি বলেন? জি ভাইয়া এইভাবে চিন্তা করতে পারেন। আমি ওকে দিয়ে নিই, ওকে দিয়ে দিই আমি একটা অল জোড়াটা কপি করে রাখি। আমি এটা সিলেক্ট করে এখানে টাইপে যে এখানে যে আপনি থ্রেড টেক্সট দেখতে পাচ্ছেন না, এটা ক্রিয়েট দিয়ে দেন। ওকে, ক্রিয়েট দিবেন। এবার আপনি টাইপ টুলটা নেন, এটা জুম করে নিতে হবে। হ্যাঁ, জি ভাইয়া আচ্ছা, এই কোনায় আবার ক্লিক করেন, এই আগের মতো ক্লিক করেন। এবার আপনি লেখেন 1 লেখেন, ঠিক আছে? 1 না, সরি স্যাটারডে লিখবো না, অথবা সানডে থেকে শুরু করি। আমি সানডে আমি এন্টার দেই, মানডে, টুইসডে, ওয়েডনেসডে, থার্সডে না, তারপর হচ্ছে ফ্রাইডে, এন্টার দে ফ্রাইডে। ওকে, জি ভাইয়া আপনি এইভাবে কিন্তু ডেটগুলো নিতে পারেন, এই যে এইভাবে শেপ নিয়ে স্প্লিট ইনটু গ্রিড থেকে। এখানে আমি ডাবল ক্লিক করে এখানে টান দিয়ে সিলেক্ট করা যায় না, অনেক সময় সমস্যা হয়, তাহলে কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করি, বুঝতে পারছেন? এখান থেকে আমি মনে করেন ফোনটা দিই, আমি লেটো ফোনটা দিই, এখান থেকে মনে করেন আমি বোল্টটা রাখলাম, এটা বড় হাতের করে দিই নাকি, এরকম করে দিলাম। এবার আমি ফোনটা যেই পর্যন্ত যায়, ঠিক আছে, দেখি একটু। এভাবে রেখে ওই যে এখান থেকে কিন্তু আবার দেখতে হবে, ঠিক আছে, অ্যাডজাস্ট করতে হবে, বুঝতে পেরেছেন? জি ভাইয়া ওইখান থেকে ফোন থেকে তো অ্যাডজাস্ট করতেই হবে, তারপর আবার কিন্তু এখান থেকেও অ্যাডজাস্ট করতে হবে আপনার। আমি একটা সানডে, মানডে, টুইসডে, ওটা স্যাটারডে লিখিনি না, স্যাটারডেটা লেখা হয় না, স্যাটারডে লিখে দিই আমি, এন্টার দিয়ে স্যাটারডে দিই, কন্ট্রোল এ দেই, সরি কন্ট্রোল শিফট যেতে আবার সামনে যাই, কন্ট্রোল এ দেই, এটাকে কন্ট্রোল এ টান দিয়ে সিলেক্ট, হ্যাঁ টান দিয়ে সিলেক্ট করেন। কন্ট্রোল এ দিলে হয় কি, নিচের গুলো তো সাইজ চলে আসে, ঠিক না? একটু কষ্ট করে একটু টান দিয়ে এইভাবে সিলেক্ট করে, এই যে এখান দিয়ে টান দিয়ে লেট বাটন ধরে টান দিয়ে সিলেক্ট করে, এখান থেকে আপনি এখন মনে করেন এখান থেকে মনে করেন এই যে লিডিং স্পেস থেকে তো কালকে দেখাছিলাম নাকি, প্রথমে তো সাইজ দিয়ে করলেন, তারপর লিডিং স্পেস করে, তারপর এখানে আপনি যতটুকু রাখতে চান আপনি রাখতে পারবেন। সর্বনিম্ন সর্বোচ্চ দেখেন, সর্বনিম্ন কত আমার 27 নিচে কিন্তু রাখতে পারতেছি না এখানে, ঠিক না নাকি? জি 27, আর উপরে যদি আরো বাড়াইতে চান তাহলে কি হইতেছে, কালকের মতো একই জিনিস। মনে করেন আপনি কত যাইতেছে ম্যাক্সিমাম 40-এর উপরে, 40-এর উপর রাখতে পারতেছেন, এরকম হচ্ছে বিষয়টা, ঠিক আছে? জি ভাইয়া ঠিক আছে, আপনি যতটুকু রাখবেন 30 রাখি নাকি, মিডিয়াম একটা সাইজ। ওকে, এটাকে প্রয়োজন আপনি এভাবে করে দেন। এবার আমি এন্টার দিই। ওকে, 1 এন্টার, 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31।
তাহলে আপনারা এভাবে ডেট নিতে পারবেন না? পারবেন? পারবো ইনশাআল্লাহ ভাইয়া। এভাবে নেওয়ার একটা সুবিধা আছে। মনে করেন এখানে যদি নিয়ে কপি করে মনে করেন এটা বসাই দিলাম, একটা ডিজাইন হয়ে গেল, ঠিক না? নাকি বলেন? হ্যাঁ, জি একটা ডিজাইন হয়ে যাবে জি। একটা কালার টাইপ চেঞ্জ করে দিই, মনে করেন নিচে নামাই দিই, মানে নিচে নামাই দিলাম, ঠিক আছে? জি ভাইয়া। এইভাবে একটু টেকনিক করে এটাকে স্টক করে দেন প্রয়োজনে। এটা একটা ডিজাইন, নাকি বলেন? জি হ্যাঁ? ভাইয়া এরকম ক্যালেন্ডারও দেখছি ভাইয়া অনেক। কথা বুঝতে পারছেন? জি ভাইয়া। তাহলে আশা করি ইনশাল্লাহ এভাবে আপনারা ডেটগুলো নিতে পারবেন। পারবেন না? ইনশাআল্লাহ পারবো ভাইয়া। ঠিক আছে। আর ভিডিও তো দিয়েই দিব, প্রয়োজনে দেখে দেখে প্র্যাকটিস করবেন। এইভাবে ইনশাল্লাহ আপনারা ডেট নিতে পারবেন। আচ্ছা, ডেট আরেকভাবে নেওয়া যায়, ওটা আমি আর দেখাইলাম না। এইভাবেই করেন, সমস্যা নেই, এই দুইভাবেই করেন প্র্যাকটিস। ওকে, কি বললাম? ওকে ভাইয়া ওকে। আরেকভাবে নেওয়া যায়, সেটা ট্যাপ দিয়ে নেওয়া যায়। ট্যাপ দা করার দরকার নেই, এই দুইভাবেই করেন। আরেকটা জিনিস এখানে দেখেন, আমি আবার মনে করেন এটা একটু সাইডে নিয়ে রাখি। ভাই এইভাবে সহজ, বেশি সহজ এইভাবে। বেশি সহজ, এইটাই সবচেয়ে সহজ। এই এরিয়া টাইপটাই সহজ বেশি, বুঝতে পারছেন? এটা ক্লাসিক সিস্টেম একটা, কথা বোঝেননি? এটা অনেক সময় হ্যাঁ ভাইয়া। গতকালকে যেটা দেখাইছি না, ওটাই কি সহজ বেশি, বুঝতে পেরেছেন? এটাও সহজ, সমস্যা নেই, মিল আছে ওটার সাথে, এটা মিল আছে, ওটা পারলে হয়তো এটাও পারবে। সেখানে ওটা আগে দেখাইছি, তারপর এটা করেন, হয়ে যাবে ইনশাল্লাহ। কি বললাম বুঝতে পারছেন? জি ভাইয়া। ওটা করেন, এটা হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা, আবার তাকে নিয়ে আসেনি, আবার আমি টাইপে যাই। এখানে এসে ট্রেসের থ্রেড ক্রিয়েট দিয়ে দিই আমি। এখানে এসে আরেকটা কাজ করা যায়, মনে করেন এখানে নিয়ে মনে করেন আপনি 1 লিখলেন, ঠিক আছে? 1 লিখলেন, 1 লিখে এটাকে মনে করেন এখানে মিডল করে দিই, ঠিক আছে? আর হচ্ছে এখান থেকে সাইজ ফন্টটা চেঞ্জ করে দিই আমি। এটাকে সাইজটাকে মনে করেন একটু বড়ই করি আমি। বড় করে এটাকে আমি এন্টার দিই একটু, হ্যাঁ ওকে। এন্টার দিয়ে এটা মানে ডিলিট করে দিই, এন্টার দিই আবার প্রয়োজনে। এখানে আমি একটু 1 লিখি, বুঝতে পারছেন? এটা সিলেক্ট করে এটা একটু সম্ভবত উপরে নিচে নেওয়া যাবে, ঠিক আছে? কি বললাম? এই মানগুলো পরিবর্তনের মাধ্যমে, ওকে? কি বললাম? জি ভাইয়া। এইভাবে কিন্তু একটু চেঞ্জ করতে পারেন। তারপর যে নিচের লেখাগুলো দেখতে পাচ্ছেন এখানে, এটা দিক দিয়ে দেখেন কি হয়। এটাই রাখি। আবার এখানে এন্টার দেন, আবার একটা এন্টার দেন, এখানে 2 লেখেন। এইভাবে কাজগুলো করা যাবে না, ইচ্ছা করলে এইভাবে কিন্তু চিন্তা করতে পারেন, ঠিক না? জি ভাইয়া। আবার একটা এন্টার দেন, এরকম হয়েছে বিষয়টা। আচ্ছা, আচ্ছা এটা গেল। এটা এখানে একটা কি জিনিস দেখাবো। ভাইয়া জি বলেন। ভাইয়া এই ক্যালেন্ডারের কাজটা করে এই যে যে ইটা আনিছেন ড্র আর কলামটা, এটা ডিলিট করে দেওয়া যাবে না? কোনটা রোল? এটা ডিলিট করবেন কেন? এটা তো প্রিন্টে আসবে না। কোনটা? এই যে এইগুলি দাগগুলোর কথা বলতেছেন, এই যেগুলো ভাইয়া এই রো কলাম গুলো। রো কলাম ডিলিট করবেন কেন আপনি? এটা স্যার কিভাবে কাজ করবেন? এটা তো আর প্রিন্টে আসবে না। মানে কাজ করার পর কাজ করার পর আউটলাইন করলে সেটা চলে যাবে, আপনার ছাড়া যাবে এগুলো? কথা বোঝেননি? হ্যাঁ ভাইয়া বুঝতে পারছি। যাবে না তো, এটা কিভাবে নিবেন? আমার জানা নাই এটা, ওকে? এগুলো তো প্রিন্টে আসবে না, থাকলে সমস্যা কি? সমস্যা আছে কোনো? দেখেন এটা, এই যে এখানে আপনি যদি সাইডে যে ডেট পার্সেন্টেজ সাইডে পাশে, প্রিন্টে আসবে না ভাইয়া? জি এগুলো প্রিন্টে আসবে না না? না, এটা প্রিন্টে আসবে কেন? এটা জাস্ট আপনার কাজ করার সুবিধার জন্য। এটা তো প্রিন্ট আসবে না, এটা আপনার ফাঁকা জায়গাটা ক্লিক। আপনি গাইড বানাই নিছেন এটা? কি বানাই নিছি? বললাম গাইড বানাই নিছেন কিনা ওটা? এটা আমি গাইড বানাবো কেন? আমি গাইড বানাইছি? আশ্চর্য তো, কি ধরনের উদ্ভট কথাবার্তা বলেন।
কালকে ক্লাস করেননি আপনি? করছিলাম তো। তা আমি গাইড বানাইলাম, গাইড কি এইভাবে বানাই নাকি? যে কোনো সে রাইট বানাই গুলো ওটা একসাথে গাইড বানাই, এরকম কোনো কাজ করছি আমি এখানে? বলেন তো, অন্য কেউ বলেন তো, আমি গাইড বানাইছি এখানে? ভাই ওগুলো টেক্সটের ভিতরে রো কলাম করছেন, এটা তো আর কিছু না। এ তো গাইড না রে ভাই, গাইডটা চোখে দেখা যায়। যেমন আমি এখানে যখন ধরতেছি তখন দেখতে পাচ্ছি হয়তো এই আপনার ইয়াগুলো কাজ করার সুবিধা। আমি যখন একটা ফাঁকা জায়গায় ক্লিক করতে দেখা যাচ্ছে এটা গাইড তো না ভাই, দেখা যাচ্ছে না। গাইড তো দেখা যাবে ঠিক না? গাইড তো এগুলো কি? শুধুমাত্র লেখাটা ঠিক রাখার জন্য ভাই, হ্যাঁ টেক্সটের ভিতরে রো আর কলাম। হ্যাঁ, এগুলো ঠিক রাখার জন্য আমার টেকনিক গুলো, ঠিক না? জি ভাইয়া। ঠিক আছে। এই হচ্ছে বিষয়গুলো। আচ্ছা, এই দুইভাবে করেন প্র্যাকটিস। আর ক্যালেন্ডার কে জমা দিয়েছেন বলেন? তাইবুল সাহেব দিয়েছেন না? জি ভাইয়া, আমি দিছি জমা। আচ্ছা, আপনারটা বের করি। আর কে করে নাই? ওয়ান পেজ ক্যালেন্ডার তো সবারই করা উচিত ছিল। কালকে তো আমি আগেই দিয়ে দিছি ভিডিও। আপনি কবে জমা দিছেন ইয়া সাহেব? তাইবুর সাহেব আছেন আপনি? কবে, আজকে জমা দিছেন না গতকালকে? আজকে জমা দিছি। আজকে আজকে জমা দিলে উপরিত থাকবে। কোনটা আপনার? তাইবানো তো আপনার নাম না। না ভাইয়া, ওটা না। তা আপনি কি ইমেল অ্যাড্রেস মানে ভুল রাখছেন? আপনি ইমেল অ্যাড্রেস মানে ভুল রাখছেন। দেখি ভাইয়া, একবার চেক করে দেখছি ভাইয়া আমি। আপনি পার্সোনাল হোয়াটসঅ্যাপে দেন নাইলে, হ্যাঁ? ওকে, জি ভাইয়া, পার্সোনাল হোয়াটসঅ্যাপে দিছি। জি ভাইয়া। দিছেন? দেন তাহলে, এখন দেন। না ভাইয়া, দিচ্ছি আমি। হ্যাঁ, দেন দেন। ভাইয়া আপনার ইমেল অ্যাড্রেসটা ভুল দেয়া হোয়াটসঅ্যাপ গ্রুপে। ভুল দেয়? হ্যাঁ তাই? এটা এই কি লেখা আছে জি ওইখানে? ভাইয়া। কি লেখা আছে ওখানে? ভাই শুধু ওয়াকিল আহমেদ তারপর @gmail.com দেয়া। ওয়াকিল আহমেদ না তো, ওয়াকিল আহমেদ 87 হবে তো। ওই তো 87 তো আপনি দেননি। ভাইয়া তাহলে ভুল আছে আপনার মেইল আইডিটা। 87 তো ভুল হওয়ার কথা না। তাই 87 দিয়ে দিবেন, হ্যাঁ? ওকে। জি ভাইয়া। জি জি। তা আপনি হোয়াটসঅ্যাপে দিছেন এখন? না ভাইয়া, আমি দিচ্ছি ভাইয়া। হ্যাঁ, আমার দেন। নেট একটু স্লো কাজ করে তো, মোবাইল হটস্পট দিয়ে কাজ করতে হবে। আচ্ছা, কোথায় জানা আছে? কোথায় সেভ করলাম যেন? এটা কি 2020 কাজ করছেন বোধহয়, নাকি নাকি 19 কাজ করছেন? ভাইয়া, 19 কাজ করছি। হুম। এখানে গম্বুজের কালারটা নিয়ে আসতেন কোথাও, ডেটার কালারটা চেঞ্জ। নিয়ে আসছিলাম সাইডে, কিন্তু ওইটা আমি ইউজ করি নাই কোথাও। আপনি গম্বুজের কালারটা দিলে আরো সুন্দর দেখা যেত, পরবর্তীতে বুঝতে পারছি এটা। এই যে ইমেজের ভিতরে, গম্বুজের ভিতরে যে কোনো একটা শেড নিয়ে, ঠিক আছে, কয়েকটা শেড নেন। জি জি, ইমেজের কালারটা, হ্যাঁ ওইটাই ঠিক আছে। চাইছিলাম। তাহলে তার সব সুন্দর হয়েছে তো। এগুলো তো অ্যালাইন করছেন, অ্যালাইনের বিষয়গুলো তো এখন বোঝেন। এগুলো তো আশা করি ঝামেলা নেই, আছে? এগুলো বোঝেন না? না ভাইয়া, ঝামেলা নাই। এগুলো তো বোঝেন আশা করি। এতগুলো ক্লাস যদি করে আসছেন, আশা করি এগুলো বোঝেন। না বোঝার কিছু নাই, ঠিক না? জি ভাইয়া। হয় নাই তো। আমি কালকে বললাম না, এখানে যে যেমন ওখানে লেফট প্ল্যানটা করছি, যেমন জানুয়ারি মে এটা এক বরাবর থাকবে তো।
জি ভাই ওইটা বড়, আমি হচ্ছে ডান সাইডটা বরাবর রাখছি ভাইয়া। ডাই সাইডে বড়, এটা ভালো দেখা যাইতেছে না তো, এটা ডিজাইনটা তো খারাপ দেখা যাইতেছে তাইলে, বুঝেননি? জি ভাইয়া বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, ডান সাইড এটাও একটা ডিজাইন হয়েছে, ঠিক আছে, কিন্তু ওটা বাম সাইড থেকে ডান দিকে, এটা চিন্তা করে এটা করছি ভাইয়া। তো বাম দিকে ডান সাইডটা বরাবর, এটা তো ঠিক আছে, বাম সাইড করছে ডান করছেন, ঠিক আছে, কপি করার সময় হুবহু করবেন, ওটা পারতেছেন কিনা দেখবেন, তারপর এটা আপনার মাথা থেকে আপনি করবেন। ওকে ওকে ভাইয়া। ঠিক আছে, কারণ এখানে কেমন জানি দেখা যায়, চোখটাই জানি কেমন, মনে করেন এই যে এখানে আপনি ইয়াটা দেখেন, এটা তো সাইকোলজিক্যাল একটা ব্যাপার আছে, ঠিক না? আপনি একটু তাকান সাথে সাথে কেমন, এই যে আমার তো চোখটা প্রথমে তো এই জায়গায় যাবে, এই জায়গায় যাবে না নাকি? এখন আমি তাকাইতে, আমার কিন্তু চোখটা এখানেই যাবে, এখানে এইখানে দেখাচ্ছে, এখানে আবার বেশি গ্যাপ, আবার এখানে কম গ্যাপ, এটা কিন্তু বৃষ্টি দেখা যাইতেছে, বুঝতে পারছেন কি বললাম? এই গ্যাপটা এটা ডান দিকে সুন্দর, বুঝতে পারছেন কি বললাম? এইভাবে রাখলে হয়তো আপনার ডিজাইন হয়তো আপনার সেল হবে না, অথবা কি কেউ কিনবেও না, এরকম হইতে পারে, ঠিক আছে? ওকে ভাইয়া। আরে গ্যাপগুলো তো সমান আছে আশা করি সব, ঠিক না? এই যে রো থেকে রো, কলাম থেকে কলাম, নির্ভুল করার চেষ্টা করছি। হ্যাঁ। একটা কালার চেঞ্জ করেন নাই কেন এগুলো? স্যাটারডে সানডে ভাই ওগুলো শেষে খেয়াল ছিল না। আচ্ছা, আপনি শামসুন না সুমি আপু আপনার মানে দিয়েছেন, ওই যে একটা মেসেজ পাঠাইছেন, আপনার কি হয় অল প্রেস করে কি লেখছেন ফার্স্ট মেনতে, মাইক্রোফোন অন করে কথা বলেন আমার সাথে। হ্যাঁ, অল প্রেস করলে আমার পুরো মাপটা অল হয়ে কপি হয়ে আসে না, শুধু উইকেন্ড নেম গুলা কপি হয়ে আসছে। আমি আপনার ভিডিও ফলো করে আপনি যেভাবে করছেন ওইভাবে আপনি ঝামেলা আপনি অপারেট করতে পারতেছেন, আপনি কি এখন স্ক্রিনটা শেয়ার করতে পারবেন? জি পারবো। হ্যাঁ, তাহলে স্ক্রিনটা শেয়ার করেন আপনি। হ্যাঁ, এটা হলো আমি ট্রাই করছিলাম আর কি। হ্যাঁ, কি করছেন আপনি প্রথম থেকে, কি করছেন আমার দেখান তো। হ্যাঁ, কি করতে? ফার্স্টে আমি একটা রেক্ট্যাঙ্গেল নিয়ে, আচ্ছা, ও ডেটে ক্লিক করেন তো আপনি, ওটা বোঝার দরকার নেই আমার, ডেটে ক্লিক করেন, একটা ডেটে। হ্যাঁ, এটা ক্লিক করেন তো একটু, হ্যাঁ ওটাতে ক্লিক করেন। এটা আপনি আলাদা আলাদা, এটা আলাদা আলাদা করছেন কেন আপনি? আমি কি এইভাবে করাইছি নাকি? আমি এরিয়া টাইপ অপশন দিয়ে করেননি আপনি? এরিয়া টাইপ অপশন দিয়ে করছি। তাহলে ওগুলো আলাদা আলাদা কেন? সব তো একসাথে থাকবে। আবার ওই সিলেকশন টুলে যান আপনি, সিলেকশন টুলে যান, এটা তো আপনার আলাদা আলাদা আছে, 1 2 3 4 যেটা আলাদা, তারপর 8 9 10 আলাদা, আবার নিচেটা ক্লিক করেন তো, এটা আবার একসাথে আছে, আবার উপরটা আলাদা থাকলো কিভাবে? আমার তো নলেজে ঢুকতেছে না এটা, আপনি তো ওইভাবে করেন নাই। আবার এটা প্রেস করে নিচে চলে যায়, সেজন্য স্পেস চেপে চেপে করা শুরু করলাম। স্পেস চেপে চেপে করেন না, যা করেন জিনিসগুলো তো একসাথে থাকবে। আপনার তো যেমন এই যে সানডে 7 থেকে অনেক বের হয়ে গেছে, আপনি মানডে ক্লিক করেন, যে মানডে টুইজডে ওটা আবার ক্লিক করেন আপনি, উপরে ওই যে মানডে টুইজডে ওগুলোতে ক্লিক করেন তো, এটা আবার এখানে একসাথে আছে দেখি, এটা টান দিয়ে একটু উপরে নেন তো একটু। এটা কি করছেন আমি তো কিছু বুঝতেছি না। হ্যাঁ হ্যাঁ, উপরে নিয়ে যান একটু, উপরতে ধরে এটা টান দিয়ে ধরে উপরে নিয়ে যান, এটা উপরে নেন, এটা মাউসে ধরে উপরে নিয়ে যান, উপর ফাঁকা জায়গা নিয়ে রাখেন দেখি এটা। ওখানে তো ওইটা আলাদা, এটা আলাদা কেন বলেন তো? আলাদা কেন আমিও বুঝি নাই। আপনি আলাদা করছেন তাই আলাদা। ওইখান থেকে আবার কাজ করেন, আপনি ওই সান্ডার ওখানে ডাবল ক্লিক করেন, সান্ডার ওখানে উপর থেকে সান্ডার ওখানে ডাবল ক্লিক করুন, এখানে একটা কার্সারটা লেফট বাটন ক্লিক করে একেবারে বাম পাশে লয়ে যান, লেফট আর ক্লিক করেন কিবোর্ড থেকে, লেফট সরি ডান পাশে নিয়ে যান, সরি ডান পাশে নিয়ে যান, ডান পাশে একেবারে ডান পাশে নিয়ে যান। ওটা এনের সাথে লাগাই রাখেন, ওটা ফাঁক হইলো কিভাবে? হ্যাঁ, এবার এন্টার দেন, এন্টার দিলে এখানে আসে কেন আপনার? বুঝলাম না।
এটা হয় নাই, নেওয়া হয় না, সব ডিলিট করেন আপনি, সবগুলো ডিলিট করেন, কিছুই নেওয়া হয় নাই, আপনি কিছুই পারেন নাই, ডিলিট করে দেন। আবার সিলেকশন টুলে যান, সিলেকশন টুলে যান, হ্যাঁ সবগুলো সিলেক্ট করে ডিলিট করে দেন আপনি আগে, সব ডিলিট করে দেন, একটা হয় না, কিছু হয় না এখানে, সব ডিলিট করে দেন। আর জুম আউট জুম ইন করে নেন, জুম আউট করে নেন একটু, হ্যাঁ এবার নেন, এবার নেন, এবার টাইপ টুল নেন, টাইপ টুলটা নেন, নেট এরিয়া, হ্যাঁ এরিয়া নেন। আপনি একভাবে প্র্যাকটিস করেন, আপনি দুইভাবে করতে গেলে তারপর একটু পেঁচায় ফেলবেন, ঠিক আছে? আপাতত এটা এরিয়া নেন, এরিয়া নেন একটা, আপনি একটা এরিয়া নেন, এটা লেট বাটন ক্লিক করে একটা এরিয়া নেন, কতটুকুর মধ্যে ডেটটা রাখবেন অনুমান করে রাখেন, আজ ছোট বড় হোক যতটুকু হোক, ওটা না ভয় রয়েছে নাই, এটা ডিলিট করে দেন, কিবোর্ডে ডিলিট করেন লেখাগুলো। এবার সিলেকশন টুলে যান, সিলেকশন টুলে যান, আপনি একটু বড় করে এরিয়া নেন, আপনি একটু বড় করে প্র্যাকটিস করেন, ডিলিট করেন, ওটা ডিলিট করেন, একটু বড় করেই নেন, কিন্তু আপনার প্র্যাকটিসের দরকার, একটু বড় করেই নেন, ঠিক আছে? জাস্ট একটা নিতে বলে বাকিগুলো পারবেন আপনি, হ্যাঁ ডিলিট করে দেন। এবার সিলেকশন টুলে সিলেকশনে যান, এবার এটাকে একটু মিডল করে নেন, তাহলে ভালো লাগবে আর কি, পরেও মিডল করা যায়, ওই যে ইয়া থেকে প্যারাগ্রাফ থেকে মিডল দিয়ে দেন, ওই প্যারাগ্রাফ থেকে ওই যে মিডল টেক্সট এটা দিয়ে দেন, হ্যাঁ এটা নিয়ে কাজ করেন, ঠিক আছে? পরেও করা যায়, অবশ্যই আগে দিয়ে নেন, তাহলে সুবিধা হবে। এবার আপনি এই যে ইয়াতে যান, টাইপে যান, টাইপে এখান থেকে না, এখানে না, এরিয়া টাইপে যাবেন, এরিয়া টাইপে সিলেকশন টুলে যান, আগে সিলেকশন করে নেন, সিলেকশন টুলে আগে ক্লিক করে নেন, ওই ফাঁকা জায়গা একটা টান দেন, ফাঁকা জায়গা টান দেন, ওখানে আছে, ওটা সিলেক্ট করে নিতে হবে তো, হ্যাঁ। এবার এরিয়াতে যান, টাইপে যান, তারপর ওই যে আপনার এরিয়া টাইপ অপশন, হ্যাঁ আমি কি কাজগুলো করছি করেন। এবার এখানে রটা 6 রাখলেও হবে, 6 দিয়ে দেন, রেয়ার ক্ষেত্রে 7টা চলে আসতে পারে, বুঝতে পারছেন? তবে 7টা দিয়ে করবেন, আবার মানে এই মাসে 21 সালে না কোন বছর দেখছিলাম রো আমার 7টা আছে, আর গাটা 0 করে দেন, 0 রাখেন, এটা পুরোটা সিলেক্ট করো, ইঞ্চি সহ 0 করে দেন না, ইঞ্চি রাখার দরকারটা কি, 0 তো 0ই, হ্যাঁ ওকে দেন, ওকে দেন, ওকে। এবার আপনি টাইপ টুলটা নেন, জুম করে নিবেন, এই জুম করেন, এবার একটু জুম করেন, আগে কন্ট্রোল প্লাস দেন কিবোর্ড থেকে, আনালে চাকাটা ধরে, হ্যাঁ চাকাটা ধরে আরো বড় করুন, জুম করেন। এবার নিচে নামান, একটু আরো জুম করেন, ওই ধরা যাবে না তো নাইলে, হ্যাঁ নিচে নামান। এবার টাইপ টুলে একেবারে কর্নারে নিয়ে ক্লিক করেন, একেবারে কর্নারে নিয়ে, হ্যাঁ এখানে ক্লিক করেন, করছেন? এবার লেখেন সেটারডে, ছোট হাতে লেখেন, সব সমস্যা নেই, সেটারডে লেখেন, এন্টার দেন, সানডে লেখেন, অথবা ইয়া সানডে থেকে শুরু করুন, আচ্ছা এইভাবে শুরু করুন, সেটারডে সানডে মানডে লেখেন। সবচেয়ে নিচে হচ্ছে, আমারও তো নিচে হচ্ছিল, আমার ক্লাস কি আপনি দেখেননি? আমার কি নিচে হয় নাই? দেখেছি। তাহলে না আপনার কালকে নিচে হয় না, আজকে হচ্ছে না, কালকে তো হয়েছিল, আমার কি নিচে হয় নাই নাকি? আপনি সকালে ভিডিওটা দেখেন, 11টার ভিডিওটা দেখেন, ওইখানে নিচে হয়েছিল, ঠিক আছে? এন্টার দেন, টুইস্ট দিয়ে দেন, ওয়েটনেস দিয়ে দেন, সব ছোট, হ্যাঁ চলে আসবে, এগুলো পরে অ্যাডজাস্ট করতে হয়। ওই যে টিটা ছোট হাতে দিয়ে বড় হাতে দিয়ে বলছেন, এটা ছোট হাতে দেন, পরে বড় হাতে করে দিব আমরা, ওই যে টুইস্ট এর টিটা, হ্যাঁ। এবার ওইখানে ওয়েটনেস, হ্যাঁ ঠিক আছে, এখানে করেন এটা থার্সডে, এবার এন্টার দেন, ফ্রাইডে লেখেন। এবার আপনি, হ্যাঁ ঠিক আছে, এতটুকুই রাখেন আপাতত, ব্যাক স্পেস দেন, একটা ব্যাক স্পেস দেন, একটা ব্যাক স্পেস দেন, ওইছে। এবারে সিলেকশন টুলে যান আপনি, এবার আপনি ওই ইয়া থেকে ক্যারেক্টারে যান, ক্যারেক্টারে যাবেন আপনি, ক্যারেক্টার কোথায় আছে, হ্যাঁ এখানে যান, এখানে যে ফন্টটা চেঞ্জ করেন, ফন্টটা চেঞ্জ করে আপনি পপিন্স দেন বা ইয়া দেন, মনসেরাদম আর রোবট একটা অন্য ফন্ট দেন, এই ফন্টে কাজ করেন না, ফন্টটা চেঞ্জ করেন আপনি। এটা এখন সাজায় রাখতে পারেন না, এখন তো এইভাবে তো সাজায় রেখে কাজ করতে হয়, এভাবে এলোমেলো রেখে কাজ করা যায় নাকি এদিক সেদিক করে?
লেটো রেগুলার দিন। হ্যাঁ লেটো রেগুলেটর হ্যাঁ দেন, আপাতত দেন, পরে ওটা বোল্ড করে দেন, এটা বোল্ডই রাখেন, বোল্ডে সুন্দর লাগবে। ওই যে ওখানে নিচে, হ্যাঁ এখানে বোল্ড করে দেন। ওকে, এবার বড় হাতের করে দেন এটা, ওই যে বড় হাতে করে দেন ওখান থেকে নিচে নিচে, হ্যাঁ এভাবে করে দেন। প্যারাগ্রাফটা সাইডে চলে গেছে, আবার প্যারাগ্রাফটা মিডল মিডল টেক্সট দেন, মিডল এলাইনটা দিয়ে দেন, ঠিক আছে। এবার ওখানে ডাবল ক্লিক করে সবগুলো সিলেক্ট করেন আপনি। সেটারটার ওইখানে, সেটারটার বাম সাইডে, অ্যাশের বাম সাইডে ডাবল ক্লিক করে সবগুলো সিলেক্ট করেন, করছেন। এবার ফন্ট সাইজগুলো একটু একটু ছোট বড় করেন, ফন্ট সাইজটা নেন, এই যে ফন্ট সাইজে একটু বড় করেন তো, একটু বড় করেন, বড় করেন, আরেকটু বড় করেন, আরেকটু বড় করেন, আরেকটু ছোট করেন, আরেকটু ছোট করেন, একটু ছোট করেন। আচ্ছা এইভাবে রাখেন, এর আগে আচ্ছা এইভাবে রাখেন, এভাবে রাখেন, আচ্ছা ঠিক আছে এইভাবে রাখেন। এবার ওখানে যান, হ্যাঁ এখানে যান আপনি, এখান থেকে দেখেন কোনটাতে অ্যাডজাস্ট হয়, একটা নিচে যান, নিচে যান, একটা একটা করে দেখেন, নিচে যান কোনটাতে অ্যাডজাস্ট হয় দেখেন, আবার নিচে যান, আরো নিচে যান, অ্যাডজাস্ট হয় না, আরেকটা যান তো, উপরে যান তো, এই যে এখন হয়েছে, যেটা তো হয়েছে এটাতে ক্লিক করেন। এবার ফন্ট সাইজটা এখান থেকে আরো ছোট বড় করেন, কতটুকু রাখবেন ফন্ট সাইজে যান এখানে, ঠিক আছে। আরো দেন, আরো দেন, আরো দেন, দেখেন কোন পর্যন্ত যায়, আরো দেন, আরো দেন, প্রয়োজনে যেই পর্যন্ত রাখবে ওকে পছন্দ মতো রাখতে পারবেন, ঠিক আছে। এর নিচে রাখা যাবে না, ওকে। সাতের নিচে, উপর থেকে আর একটু বড় দেন, এত আমি আপনাকে সিস্টেমটা দেখাচ্ছি, তার মানে যে এইটাই রাখতে পারবেন ব্যাপারটা এরকম না, কথা বুঝেননি। ছোট কি আপনি চোখ দেখে আপনি দেখতে পাবেন না এত ছোট রাখলে, ঠিক না। না একটু আরেকটু বড় রাখেন, আরেকটু বড় রাখেন উপর থেকে, ঠিক আছে। ঠিক আছে। হ্যাঁ এবার আপনি ইয়া করেন, আপনি তো হ্যাঁ এবার ইয়া করেন, ফ্রাইডে তো আমি দেখতেছি না, আপনি এটা সাইডে নিয়ে যান, এটা ওই বক্সগুলো ছোট করে রাখবেন। হ্যাঁ কন্ট্রোল জেড দেন, কন্ট্রোল জেড দেন, হ্যাঁ ঠিক আছে। আপনি সিলেকশন টুলে যান, সিলেকশন টুলে ক্লিক করেন, হ্যাঁ একটু আর্টবোর্ডটাকে একটু বাম দিকে নিয়ে যান। আপনি এগুলো সাজাইতে পারতেছেন না, সেই কারণে কাজ করতে আপনার সমস্যা হয়। একটু নিচে নেন, এবার ওই ফ্রাইডের আয়ের বাম সাইডে ডাবল ক্লিক করেন, ওইখানে এখানে আগে ফ্রাইডের এই কারসারটা ফ্রাই আয়ার পরে রাখবেন, ঠিক না। ডাবল ক্লিক করেন যে কোনো এক জায়গায়, কিন্তু কারসারটা পরে রাখবেন আর কি, ঠিক না। কারসারটা নেওয়াই যাবে, কিবোর্ডের লেফট এরো রাইট এরো এগুলো করে নেওয়াই যাবে। এবার এন্টার দেন কিবোর্ড থেকে, 1 লেখেন, এন্টার দেন, আবার 2 লেখেন, 3 লেখেন, আপনি আমি একটু সিস্টেমে দেখাই দিলাম, প্রয়োজনে আমার গতকালকের 11টা ক্লাসের ভিডিওটা দেখবেন, ঠিক আছে। কি বললাম, আচ্ছা, ঠিক আছে। এগুলা ঘাটাঘাটি করবেন। মনে করেন এই যে ক্লিন একের নারী নক্ষত্র, মনে করেন এটা যদি পারেন তাহলে কি হলো, আপনি একটা কাজে এক্সপার্ট। জি জি 31। তারপরে এখন আপনি বাকি অংশটুকু একটু ভিডিওগুলো দেখেন, না পারলে ক্লাসের শুরুতেই আমাকে বলবেন। আমি তো ক্লাস শুরু করি 15-20 মিনিট পরে, ঠিক না। আপনি যেটা এত সমস্যা আমাকে শুরুতেই দেখান, আমি তো দেখাই দেবো, সমস্যা তো কিছু নাই। বুঝতে পেরেছেন কি বললাম? জি বুঝতে পেরেছি। আপনি ক্লাসের শুরুতেই আমাকে দেখাবেন, ঠিক আছে। আচ্ছা আমি তো ক্লাস শুরু 15-20 মিনিট পরে, আপনি তো জয়েন করেন 2:02টার পরে, 2টা আসতে পারেন না আপনি? চেষ্টা করব। বাসায় তো থাকেন, বাসায় থাকেন না আপনি? 2টা তো জয়েন করলে তো সমস্যা। নামাজ পড়া টোড়া, নামাজ তো আমিও পড়ি, খাওয়া দাওয়া করি, গোসল করি, সবকিছু তো করি, ক্লাসও নেই। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, কালকে থেকে চেষ্টা করব 2টার মধ্যে থাকতে। 2টায় থেকে আপনার যেহেতু এত সমস্যা, আপনি আমাকে জিজ্ঞাসা করেন, আমি তো বসেই থাকি, ঠিক না। আমাকে দেখা যায় তো সমস্যার কিছু নেই, সমস্যার কিছু আছে বলেন, ঠিক আছে। জি আচ্ছা ঠিক আছে, এবার স্ক্রিনশটটা বন্ধ করেন, আপনি আবার প্রয়োজনে ভিডিওটা দেখেন, যদি না পারেন কি কোথাও না পারলে আমাকে জিজ্ঞাসা করবেন, হ্যাঁ ওকে আচ্ছা ঠিক আছে। আচ্ছা ক্যালেন্ডার ডিজাইন মাত্র একজন দিছেন, আর উনি তো চেষ্টা করে আসলে, উনি তো করতে ওই সমস্যা উনার,
ঠিক আছে, আর আর কেউ তো করলো না। আশরাফ সাহেব আপনি করলেন না কেন? আপনি তো কাজ বাজ করেন ভালোই। ভাইয়া জি বলেন। ভাই ওই দুইটা প্রবলেম ছাড়া কি আর কোনো প্রবলেম আছে? ওই দুইটা আমি কমপ্লিট করে ফেলছি ভাইয়া। ওই কোনটা কমপ্লিট করছেন? ওই যে কালার পরিবর্তন, আর ভাইয়া ওই যে জানুয়ারি ফেব্রুয়ারির যে বাম সাইড অ্যালাইনটা ঠিক রাখা। এলান ঠিক করছেন এটা? আচ্ছা দেখান তাহলে আমার আরেকবার, জি ভাই, এটা। আবার পাঠান পার্সোনাল হোয়াটসঅ্যাপে, ঠিক আছে জি ভাইয়া। পাঠান। আচ্ছা আপনাদেরকে আমি, ভাই আমার ট্রাইফোল্ডে একটু দেখে দিয়েন। আচ্ছা ট্রাইফলটা দেখবো দেখবো, সমস্যা নেই। আজকে তো ক্যালেন্ডার নিয়ে আলোচনা, কথা বোঝেননি? কোথায় যেন আছে, কোথায় দিয়েছেন কালার? কালার তো আগের গুলোই। তাইবুল সাহেব আপনি কি তো অন্যটা? ওই কালারটা না ভাইয়া, ওই যে আপনার দিনের কালার যেটা বললেন, ওই কালারটা চেঞ্জ করতে একটু সময় লাগবে ভাইয়া, একটু মানে স্যাটারডে আর সানডে ভাইয়া। ও আচ্ছা ওই দুইটা কালার আর ওই যে অ্যালাইনটা ঠিক করতে। আমি বলছিলাম গম্বুজ থেকে নিয়ে এসে মনে কোনো কালার চেঞ্জ দিচ্ছেন। আচ্ছা আচ্ছা, ওইটা ভাইয়া ঠিক করে ফেলবো, ওইটা একটু করতে একটু সময় লাগবে ভাইয়া। কন্টেস্ট মার্কেট প্লেস গুলো আপনার যেগুলো আছে সেগুলো শুধু কন্টেস্ট করে যাবেন, কন্টেস্ট নিলে আপনি টাকা পাবেন। বুঝতে পারছেন কি বললাম? যেমন এই যে বৃহস্পতিবার আপনাদের freelancer.com, এই যে যেমন freelancer.com, ওটা কন্টেস্ট বেসও, আবার ওটা আবার প্রজেক্ট বেসও, যেমন ভিডিও করা যায়, কিন্তু freelancer.com এ নতুন অবস্থা, বিট করে কাজ নেওয়া সম্ভব না, কন্টেস্টে অ্যাটেন্ড করতে হবে। বুঝতে পারছেন? তারপর কন্টেস্টের জন্য আরো বড় বড় মার্কেট প্লেস আছে, আপনার ওই যে 99design.com, তারপর আপনার ইয়ে আছে আপনার ডিজাইন হিল, ডিজাইন ক্রাউড, ওগুলো তো মনে করেন এক একটা কন্টেস্টে $300-400 করে অ্যামাউন্ট থাকে। কথা বলছেন কি বললাম? দেখা যাইতেছে মাসে যদি অথবা 2 মাসে যদি $500 একটা কন্টেস্ট উইন করে ফেলান, তাও তো অনেক কিছু, ঠিক না? নাকি বলেন? জি ভাইয়া। অনেক আছে শুধু কন্টেস্টই করে, অনেক এরকম আছে এবং উইন হয়। আমার আগের বছরের একটা স্টুডেন্ট আছে। আবার কন্টেস্ট করার একটা সুবিধা কি, আপনি যদি উইন হয়ে যান, ওইখান থেকে যাইতেছে আপনার ক্লায়েন্ট আপনাকে নক করতেছে, ওইখান থেকে আপনার পার্মানেন্ট ক্লায়েন্ট পাওয়া যাওয়ার সম্ভাবনা আছে। বুঝছেন কি বললাম? জি ভাইয়া, বুঝতে পারছি। এরকম হয়। আবার মনে করেন কন্টেস্ট, আবার কিছু আছে মনে করেন ইয়াটা সার্ভিস বেস কোনগুলো, যেগুলো হচ্ছে ওই যে আপনি ওই যে মনে করেন হচ্ছে ওই যে ফাইবার, পিপল পাওয়ার, এগুলো হচ্ছে আপনি গিগ খুলে রাখবেন, ক্লায়েন্ট এসে আপনাকে নক দিবে। ঠিক আছে, আপনি যে রিলেটেড কাজ আপনি সার্ভিস দিতে চান সেই রিলেটেড গিগ খুলে রাখবেন, আর কি দোকান খুলে রাখবেন, এক কথায় খাস বাংলায় কি বলে, একটা দোকান খুলে রাখবেন। কথা বুঝেননি? ওই দোকানে এসে ক্লায়েন্ট এসে আপনাকে নক দিবে। ওকে, এটা হচ্ছে সার্ভিস বেস মার্কেট প্লেস। আর ওই যে প্রজেক্ট বেস যেগুলো, সেগুলো হচ্ছে মনে করেন এই যে বিট করে কাজ নিয়ে আসতে হয়, যেমন আপওয়ার্ক আছে, freelancer.com আছে, পিপল পাওয়ার আছে। ঠিক আছে, তারপরে আরেক ধরনের মার্কেট প্লেস হচ্ছে আপনার এই ইয়াটা রিসেলেবল মার্কেট প্লেস। ঠিক আছে, রিসেলেবল মার্কেট প্লেস আবার দুই ধরনের, একটা হচ্ছে মনে করেন ডাউনলোড বেস, আর একটা হচ্ছে সেলিং বেস। ডাউনলোড বেস যেগুলো, যেমন এই ধরনের মার্কেট যত বেশি ডাউনলোড হবে তত আর কি মনে করেন ওরা একটা অ্যামাউন্ট ফিক্স করে দিবে, তুমি এতটুকু ডাউনলোডে তোমাকে এই অ্যামাউন্ট দিব। বুঝতে পারছেন? আবার রিসেলেবল মানে কি, ডাইরেক্ট মনে করেন কি নাই না, যেমন গ্রাফিক রিভার আপনারা ঢোকেন না নাকি, জি ভাইয়া। ওটা জি ভাইয়া, ঢুকি। ওটা পে করে কিনে নিতে হয়, কিন্তু যতবার যে সারা বিশ্ব থেকে যতবার কিনবে ততবারই কিন্তু আপনার টাকা অ্যাড হতে থাকবে। ঠিক আছে, ও, জি জি। কথা বোঝেন? রিসেলেবল মার্কেট প্লেস দুই ধরনের, একটা ডাউনলোড বেস আর একটা কি সেলিং বেস। ডাউনলোড বেস তো বুঝতেই পারছেন, ডাউনলোড হবে আমার ওই কোম্পানি থেকে টাকা দেবে, আর সেলিং বেস তো কিনে নিবে ডাইরেক্ট। ঠিক আছে, বোঝেনি কথা? জি ভাইয়া। আর কি এরকম ধরনের বিভিন্ন ধরনের মার্কেট প্লেস, যে যেভাবে আর কি কমফোর্ট ফিল করে কাজ করে। ওকে, ওকে ভাইয়া। কাজ শিখেন, কাজ করার জায়গা তো অভাব নাই। ঠিক আছে, কিন্তু শিখতে হবে তো কাজগুলো, ঠিক না? জি। কাজ না শিখে কিভাবে কি করবেন, এই হচ্ছে বিষয়টা। আচ্ছা আশরাফ আছেন আপনি? জি ভাইয়া। রেকর্ড করার দরকার নেই এগুলো।